দিল্লির ব্যস্ত এক রেল স্টেশন। কয়েকজন শ্রমিক সবে ট্রেন থেকে নামলেন, হাতে ছোট ব্যাগ, ক্লান্ত মুখ। তাদের মধ্যে কেউ কেউ এসেছে দূর দূরান্ত থেকে। কিন্তু তাদের মধ্যে কি কেউ অবৈধ বাংলাদেশি? দিল্লির রাজনীতিতে এই প্রশ্নই এখন কেন্দ্রবিন্দু। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি একটি জনসভায় ঘোষণা দিয়েছেন যে তার দল বিজেপি যদি আগামী ৫ ফেব্রুয়ারির দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ী হয়, তবে ২ বছরের মধ্যে সব অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বিতাড়ন করা হবে। রোববার এক বিশাল সমাবেশে অমিত শাহ বলেন, বর্তমান সরকার দিল্লিতে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের থাকার সুযোগ দিচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে আমরা দিল্লিকে এসব অবৈধ অভিবাসীদের হাত থেকে মুক্ত করব। ভারত বাংলাদেশের ৪,০০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ একটি ছিদ্রযুক্ত সীমান্ত রয়েছে। এটি দিয়ে বহু মানুষ কর্মসংস্থানের জন্য ভারতে প্রবেশ করে। তবে দিল্লিতে ঠিক কত বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন তার নির্ভরযোগ্য কোনো পরিসংখ্যান নেই। সমালোচকদের মতে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি এই ইস্যুটিকে মূলত একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা হিন্দু ভোটারদের কাছে নিজেদের জনপ্রিয়তা বাড়াতে অবৈধ অভিবাসী ইস্যুকে সামনে নিয়ে আসছে। অন্যদিকে দিল্লির বর্তমান শাসক দল আম আদমি পার্টি এবং তাদের নেতা অরবিন্দ কেজরিওয়াল বিজেপির এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। অরবিন্দ কেজরিওয়াল গত ১ দশক ধরে দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। দুর্নীতি বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করা কেজরিওয়াল দিল্লির দরিদ্র জনগোষ্ঠীর জন্য পানির বিল ও বিদ্যুৎ খরচে বড় ছাড় দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে তার সরকারের ওপর দুর্নীতির অভিযোগও উঠেছে। গত বছর তিনি ও তার দলের নেতারা মদের লাইসেন্স বণ্টনের ক্ষেত্রে ঘুষ নেওয়ার অভিযোগে জেলে যান। যদিও কেজরিওয়াল এই অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন এবং বলেছেন এই অভিযোগ মোদী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার অংশ। দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি এবার হিন্দু জাতীয়তাবাদী প্রচারণাকে কেন্দ্র করে জোর প্রচেষ্টা চালাচ্ছে। ভোটের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুম্ভ মেলায় গঙ্গায় স্নান করবেন বলে পরিকল্পনা রয়েছে, যা হিন্দু ভোটারদের কাছে বিজেপির বার্তা আরও শক্তিশালী করবে। ৫ ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে এবং ৮ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। তবে প্রশ্ন রয়েই যায়, অবৈধ অভিবাসী ইস্যুটি কি দিল্লি নির্বাচনে বিজেপির জয় আনতে পারবে, নাকি এটি কেবল রাজনৈতিক বিভাজন তৈরির আরেকটি প্রচেষ্টা?